আজকের আলোচনা হলো ফিলিপকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সম্পর্কে রব্বুল আলামিন যেন আজকে আমাদের এই মিলাদুন নবী নবীর শান ও মান সম্মান বুঝার এবং মানার তৌফিক দান করে সকল করেন আমিন। মুহাদ্দিস মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বললেন, আপনার একটা সন্তান জন্য ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের জন্য শুক্রবার দিন যে কোনো একটা দিন আপনি
মিলাদের আয়োজন করেছেন, ওইটা হলো আপনার জন্য একটা ইবাদত করে বলেন সুবহানাল্লাহ। এটা একটা কিসের দিন? ঈদের দিন। আপনার বাড়ি একটা মিলাদ করেছেন, ওই মিলাদের দিনটাও আপনার জন্য একটা ঈদের দিন, বলেন সুবহানাল্লাহ। এই বাজারে আমার আজকে শুক্রবার, এটাও আমাদের জন্য একটা ঈদের দিন, এটার একটা ছুটি, এটার একটা আনন্দের দিন। যারা চাকরি বাকরি করে তারা বাড়ি চাকরি থেকে বাড়িতে চলে আসে, আজকে তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে কতটা আনন্দ করে। আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, সেই ব্যক্তি তোমার ঘরের মাঝে কোনো কিছু না, তুমি একটা আনন্দ করো, এটাই হলো একটা ঈদ। আর আমি নবী আগমন করার কারণে তোমরা জুলুস করবা, আমি নবী আগমন করার কারণে তোমরা মিলাদ করবা, আমি নবী আগমন করার কারণে তোমরা আমার জন্য আল্লাহ কোরআনুল কারীম থেকে তোমরা বয়ান করবা। এই দিনকে তোমাদেরকে বলে দেব, এই দিন যারা মানবে আমার নবীকে, তারা হাসরের ময়দানে তারা আমার নবীর সাথে থাকতে বলে বলেন সুবহানাল্লাহ। বাজারে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো, নিশ্চয় রবিউল মাস মিলাদুন নবীর মাস। কথা বলেন ঠিক না? রবিউল মাসটা কিসের মাস? মিলাদুন নবীর মাস, মুমিনের আনন্দের দিন, আনন্দের মাস। এই মিলাদুন নবী আসতে মুহাররম মাসে বোঝা যায় যে কারা মুমিন আর কারা বেঈমান। কিছু কিছু লোক আছে দেখবেন মুহাররম মাসে যাবে কোনটা যারা বুঝবে, আর মিলাদুন নবী মাসটা আসলে কিছু কিছু মানুষের করে যায় আগুন জ্বলে। এই মিলাদুন নবী মুহাররম এই দুইটা মাস আসলে যাদের করে যায় আগুন জ্বলে, বুঝতে হবে তারা এই কথা বুঝবে। কথা বলেন ঠিক না? বাজারে আমার ওই মাসটা হলো রবিউল মাস, মিলাদুন নবীর মাস। হে মুসলিম, বারো রবিউল রোজ ছিল সোমবার, সোমবার ছিল সোমবার, এই রোজ ছিল সোমবার। বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ জন্মগ্রহণ করেছেন আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল সুবে সাদকে রোজ ছিল সোমবার। ওই দিনে আমার নবী আগমন করেছে। আমার নবী কুল কায়নাতের জন্য, সকল কিছুর জন্য রহমতের জন্য। সুবহানাল্লাহ। এদিন এই একটা বলে জয়কাদ্য বসছিল না, জয়কাদ্য বস্তু ছিল, উনি মারা গেছে ঠিক না? তো জয়কাদ্য বস্তু কিন্তু কি ছিল? উনি মুসলমান ছিল না, ইহুদি ছিল, নাসারা ছিল, খ্রিস্টান ছিল, কিন্তু আমার নবী তার জন্য একটা রহমত আছে, হিন্দুদের জন্য একটা রহমত। আমার নবীর জন্য তো গোটা পৃথিবীর সৃষ্টি করা বলেন ঠিক না? বাজারে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার জন্য আমার নবী রহমত। একটা জিনিস চিন্তা করেন, নারকেলের একটা ডাব, নারকেলের একটা খোসা, এই ছোট্ট একটা নারকেল মাত্র ফুল থেকে জন্ম নেয় ঠিক না? ফুল থেকে কি জন্ম নেয়? মাত্র শরীরে স্বাস্থ্য, মাত্র শরীরে স্বাস্থ্য। সারা থেকে একটা ফুল আসে, ফুলটা থেকে ছোট ছোট্ট ভাবে একটা বীজ জন্ম নেয়। এই বীজের জন্ম নিতে 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 অনেক বড় একটা নারকেল হয়ে যায়, অনেক বড় একটা ডাব হয়ে যায়। এই ডাবটার মানে ফলটা কেন আসলো, কি কারণে আসলো, কার জন্য আসলো, সকল কিছু আমার নবী রহমত করলেন। আলাম নবীর কারণে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার নবী কিছু কিছু মানুষ আমার নবীর ব্যঙ্গ চিন্তা করে, আমার নবীর ব্যাপারে মিলাদুন নবীর মাস এটা। এই মাসের মাঝে যারা নবীর প্রেমিক তারা মিলাদ করাবে, ঘরে ঘরে যা আলমদেরকে নিয়ে মিলাদ করাবে, কিংবা আমার নবীর ব্যাপারে পূজার পয়সা মিলাদুন নবীর মিলাদের মাধ্যমে নবীর জন্য মিলাদ হবে, ক্যাম্প হবে, আমার নবীর জন্য মিষ্টি মিষ্টি বিতরণ করা হবে। আপনারা জানেন সারা বাংলাদেশের জমিনে অনেক বড় বড় জুলুস হয়। বাংলার জমিনের মানুষ সুন্নি জনতা এখনো ঘরে বসে আছে। যদি সুন্নি জনতা যদি একবার ডাকবে
কি করবেন শোনেন। আমার আল্লাহ নিশ্চয় আল্লাহ প্রিয় বান্দাদের জন্য বিভ্রান্ত আলোচনা করা অবাধ। অনেকে কয় নবীর ব্যাপারে আলোচনা করা কি দরকার, নবীর ব্যাপারে আলোচনা করা দরকার নাই। আর কয় নবীকে রহমাতুল্লিল আলামিন, নবী তো নবী, আল্লাহ ভালো জানে নবীর ব্যাপারে। কিন্তু আমার আল্লাহ কয় না না, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলেছিলাম আমার প্রিয় বান্দাদের জন্য বিভ্রান্ত আলোচনা করা, মানে তাদের জগতের জন্মের ব্যাপারে আলোচনা করা, এটাও আল্লাহ নবী বলতেছেন, এটাও হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, এরকম ভাবে নবী আছে না, যত পয়গম্বর আছে সকল পয়গম্বরের জীবনী আলোচনা করা, এটাও একটা ইবাদত। বলে বললেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া ইয়াহিয়া ঈসা ইবনে মুসা, এবং মরিয়মের জন্য এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা বরং বারবার করা হয়েছে। ঈসা নবী, ওয়া ইয়াহিয়া নবী, ঈসা নবী, মুসা নবী, মরিয়ম এবং আদম তাদের জীবনের আলোচনা করা হয়েছে বারবার, একবার নয়, একবার নয়, বারবার তাদের জীবনের আলোচনা করা হয়েছে। তাদের জীবনটি বারবার আলোচনা করা হয়। বাজানরা আমার জানতে চাই আপনাদের কাছ থেকে, আমার নবীর আলোচনা করার দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই আমার নবীর ব্যাপারে আলোচনা করার দরকার আছে। কেন আলোচনা না করলে তো আপনি বুঝবেন না যে নবী কি জিনিস, নবী কি জিনিস। আপনারা জানেন ঢাকা কাপ্রিয়া নামে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার মধ্যে একদমই মাদ্রাসা থেকে একটা ছেলেকে ভর্তি হওয়া আমাদের ওই ছেলেটা আর আকিদা নাই, আকিদা তেমন ভালো নয়। ওই ছেলেটা আকিদা হয় নবীর ব্যাপারে, নবী মাটির, নবী কিসের, নবী মাটির। ঢাকা কাপ্রিয়া মাদ্রাসাটাই হলো নবীর নূরের। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় আলোচনা করা হয় নবীর নূরের। নবীর নূরের এই দলিলগুলা যখন আলোচনা করা শুরু করে, যখন আর শিক্ষকরা যখন আপনার ক্লাসে এসে যখন নবীর নূরের ব্যাপারে আলোচনা শুরু করে দিল, তখন ছেলেটার কথাগুলা শুনে মাথাটা পর্যন্ত তার মাথার থেকে চলে গেছে। শুধু নবীর নূরের ব্যাপারে দলিল শুনে করে সুবহানাল্লাহ। কিছু জায়গা আছে মাটির ফ্যাক্টরি, কিসের ফ্যাক্টরি, মাটির ফ্যাক্টরি। আর কিছু জায়গা আছে নবীর নূরের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এই ফ্যাক্টরি হলো আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে যে ফ্যাক্টরি আসছে, আলে মদিনাতুল ইলমি আলিউল মাবুহা। আমার নবী কয় আলী হলো যেই নবী হলেন মদিনার ইলমের শহর, আর আলী হলেন সেই ইলমের দরজা। বলে সুবহানাল্লাহ। এই ইলমের দরজা কে? আলী। ইলমের দরজা কে? আলী। ওখান থেকে যখন আশিকা রাসূলের অন্তর যখন প্রেম করে আসে, তখন আমার নবীর ব্যাপারে ওই ব্যক্তির সামনে যতই কিছু করে অবশ্যই সে মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গরু শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বদন আমার নবী সরকার মদিনা ওয়াতে করেন, এ আল্লাহ পাক বলেন যেমন ইয়াদিয়া এবং মিলাদের
হবে। ইয়াহিয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইয়াহিয়া দুনিয়ার যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, এই দিনের ব্যাপারে বলেছেন আমার এই দিনে ইয়াহিয়া এমন দিনে যদি শুক্রবারে জন্ম হয় তাহলে শুক্রবারে ইয়াহিয়া মারা যাবে। ইয়াহিয়া মারা যাবে শুক্রবারে। এই দিন মারা যাওয়ার পরে এরপরে পুনরুত্থান হবে কারণ আসলে ময়দানে ধরে বলতো সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে শুনেন, ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা করা হয়েছে। কি হয়েছে? আমার প্রতি সালাম যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন ইন্তেকাল করব। ঈসা নবী কয় যেই দিন আমি জন্মগ্রহণ করেছি আমার তিনটা সেই দিনে থাকবে, আমি সেই দিন ইন্তেকাল করব। যেই দিন জীবিত অবস্থায় পুনরুত্থান হবে আল্লাহ হাসরের ময়দানে আবারও আমাকে দুনিয়ার জন্য জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে। আল্লাহ নবীকে আরো বলা হচ্ছে শুনেন, ঈসা আলাইহিস সালাম এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন মহান আল্লাহ বলতেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সুসংবাদ দিয়েছেন। আমার নবী কামনেরা মিলাদের সুসংবাদ দিয়েছেন। তার বাণী দ্বারা সর্বক্ষণ যখন আল্লাহ নবীগণ অতএব অঙ্গীকার দিয়েছে যে আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দেব, তার একজন রাসূল আনবেন যিনি তোমাদের সাথে যা রয়েছে এগুলোকে সত্যায়ন করবে। বলে বলুন সুবহানাল্লাহ। সকল নবীর সাথে আমার একটা অঙ্গীকার করেছিলেন, অঙ্গীকার নামা দিয়েছেন। আমার অঙ্গীকার নামা দেয় নাই। সকল নবী আমার আল্লাহর সাথে একটা অঙ্গীকার নামা দিয়েছে। আমার আল্লাহ সকল নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে তোমাদের মাঝে এমন একজন নবী পাঠাবো, এমন একজন পয়গম্বর পাঠাবো যে পয়গম্বর দিয়ে আর অন্যায়কে অন্যায় মানবে না, অন্যায়কে অন্যায় হিসেবে অন্যায় যিনি অন্যায় করেছে তার প্রতিরোধকে ন্যায় হিসাবে, যিনি অন্যায় করেছে অন্যায়ের বিপক্ষে দাঁড়াবে, যিনি ন্যায় করেছে ন্যায় বিচার করে দিবে, অসঠিকটা সঠিকভাবে বিচার করে দিবে। এমন একজন নবী পাঠিয়ে আমি পাঠিয়ে দেব, সত্যায়ন করবে, সত্যবাদী একজন নবী পাঠাবেন। তাহলে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বলে বলুন সুবহানাল্লাহ। সকল ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী সকল নবীকে বলেছিল একজন সত্যবাদী একজন নবী পাঠাবো, ওই নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে তার উম্মতের নিকট সর্বশেষ নবী মিলাদের সুসংবাদ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম খুশি হয়েছে যখন আল্লাহ এই অঙ্গীকারনামা তাদের মাঝে দিলেন। ঈসা নবী খুশি হয়ে তার সুসুপুত্রকে সুসংবাদ দিলেন। আখির নবীর সুসংবাদ, ওই সুসংবাদ দিয়েছেন এইভাবে আমি তোমাদের কেমন একজন নবী রাসূল সুসংবাদ দানকারী যিনি আমার পূর্বে আসবেন তার নাম হলো আহমদ। বলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম কিন্তু আহমদ। নবীর নাম কি? আহমদ। নবীর নাম যে আহমদ আমরা তো জানি না, আমরা তো জানি নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। আর আসতে বললে সুবহানাল্লাহ। আসমানে আমার নবীর নাম আহমদ। আসমানে কি? আসমানে আমার নবীর নাম হলো আহমদ, আর জমিনে আমার নবীর নাম হলো মুহাম্মদ। আর আসতে বললে সুবহানাল্লাহ। আর আসমানে আমার নবীর নাম রাখলো আমার আল্লাহ আহমদ, আর জমিনের নাম রাখলো আমার নবীর নাম হলো মুহাম্মদ। বাংলাদেশে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ নিজে আশ্চর্যজনক ঘটনা সব বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেছেন কি করেছেন? নিশ্চয় আমি যখন আমি মহান আল্লাহর নিকট তখন শেষ নবী হিসেবে নিযুক্ত হয়েছিলাম, তখন আদম আলাইহিস সালাম ছিলেন তার মাতৃ হামিলায়। আদম কি ছিল? মাতৃ হামিলায় ছিল। এই যে আমরা আজকে মানুষ না, আমাদের যিনি পিতা ছিলেন, আমাদের যিনি প্রথম পুরুষ
মাটি ছিল আলাদা, পানি ছিল আলাদা, বাতাস ছিল আলাদা, আগুন ছিল আলাদা, সকল কিছু আলাদা আলাদা ছিল। তখনও কিন্তু আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেছেন, ও আদম নবী যখন মাটির খামেরা আমি তোমাদেরকে আমার সৃষ্টিগত অবস্থা সম্পর্কে সংবাদ দেব। আমি বললাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রশংসা করে বললেন সুবহানাল্লাহ। নবী কামলে বলা কিন্তু ইব্রাহিম নবীর বংশধর। সুবহানাল্লাহ। কোন নবীর বংশধর? ইব্রাহিম নবীর বংশধর। ইব্রাহিম নবীর দোয়ার প্রশংসা বাইতুল্লাহ নির্মাণের পর আমার আগমনের জন্য তিনি দোয়া করেছিলেন। আর আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন যা তিনি আমাকে মিলাদ কথা প্রসবকালে দেখেছেন যে আমার সম্মুখে একটি আলো উদ্ভাসিত হয়েছে, যার শরীরে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে। আমার নবীর যেদিন আগমন করেছেন, এই নবীর আগমনের দিন, আমার নবীর আগমনের দিন সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত নবীর আগমনে নবীর নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। বলে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে কেমনে মানুষ মাটির বলে আমার মনে আসে না? ওই নবীকে কেমনে মানুষ মাটির বলে আমার মনে আসে না? আমার নবীর জীবন মুবারক বিপদ আমি সেদিন আগমন করলাম, আমার নবীর তাজাল্লুতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সময় অনেক হয়ে গেল, সময় সংক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহ নবী আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহনতকে ইবাদতের দ্বারা শুকরিয়া স্মরণ করেছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ওদের বর্ণনা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমার নবী সোমবারের রোজা রাখলেন, এর কারণ জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর তখন আমার নবী ইরশাদ করেছেন, এই দিন আমি মিলাদ তথা জন্মগ্রহণ করেছি এবং এই দিনে সর্বপ্রথম আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। এই দিন অবতীর্ণ হয়েছে ওহী, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, তার জন্য আমি রোজা রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনা করতে যেমন কাইস ইবনে মাকরামা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 বছর জন্মগ্রহণ করেছি। তিনি বলেন উসমান ইবনে আফফান এবং কুবাস ইবনে উসাইবা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আপনি বড় নাকি রাসূল বড়? সুবহানাল্লাহ বলেন। মানে রাসূলের ব্যাপারে বললেন, রাসূলের ব্যাপারে বললেন যে আপনি বড় নাকি নবী বড়? আবু কুবাইস উসামাকে বললেন যে আপনি বড় নাকি নবী বড়? তখন উত্তরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, আমি নবীর মিলাদ তথা জন্মের দিক দিয়ে বড়। করে সুবহানাল্লাহ। মানে আমার নবী কুবাস ইবনে উসাইমা উনি বলতেন
আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ামত সম্পন্ন দিন যে মাসটা আসছে রবিউল আউয়াল মাস, এই মাসটাকে পালন করার মতো যেখানে শুনবেন নবীর মিলাদুন নবীর ব্যাপারে মাহফিল চলতেছে, কিংবা নবীর মিলাদুন নবীর ব্যাপারে জুলুস চলতেছে, আমরা পারেন হাঁটতে হাঁটতে যতটুকু পারেন যাবেন ততটুকু তার মাসের মধ্যে আপনাকে সাক্ষী দেবেন। সুবহানাল্লাহ। এখানে আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।